গতকাল রাত থেকে অঝোরে বৃষ্টি, শহর কলকাতা জেলার বিভিন্ন জায়গায় জল জমে দুর্ভোগ রাস্তায় বেরিয়ে অফিস আসার সময় সমস্যা, অফিস ফেরত যাত্রীদের ভোগান্তি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, চিংড়িহাটার ছবি আপনাদের দেখাবো, আপনাদের এক্সাইডের ছবি দেখাবো। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে জমা জল এবং বৃষ্টিতে যানবাহন চলাচল কতটা ব্যাহত হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অফিস আসতে হয়রানি, রাতে বাড়ি ফিরতেও নাকাল। চিংড়িহাটার ছবি আপনারা দেখছেন, সারি সারি গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে। রাতের শহরে যানজটের নাভিশ্বাস। কথা বলবো প্রতিনিধি ইরণ রয় বর্মন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে চিংড়িহাটা থেকে। ইরণ, আমরা সকালে দেখেছিলাম যে চিংড়িহাটা ক্রস করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছিল। অফিস ফিরতি যাত্রীদের তাদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে। ছবি কি রাত 9টার চিংড়িহাটা? দেখো, অনেকের প্রিয় ঋতু বর্ষা, তবে প্রিয় ঋতু বর্ষা হলে ভোগান্তিও তার সঙ্গে থাকে। গতকাল থেকে যে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে এবং আজকে এখনো বৃষ্টি পড়ছে, 24 ঘন্টার বেশি সময় ধরে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, তার ফলে রাস্তায় কিন্তু জ্যামজট সৃষ্টি হয়েছে। যারা আজকে সকালে অফিস এসছেন তাদেরও যথেষ্ট ভোগান্তি করতে হয়েছে, কারণ চিংড়িহাটা ক্রস করে যারা সেক্টর 5-এর দিকে যাবেন বেশ সময় লেগেছে যেতে। প্রায় সেই যেগুলো সাধারণত 10-15 মিনিটে যাওয়া যায় সে রাস্তাটাই প্রায় 1 ঘন্টা খানেক লেগেছে। এবং দ্বিতীয় যেটা, যখন অফিস যাওয়ার সময় ভোগান্তি, ফেরার সময় অর্থাৎ সন্ধ্যেবেলা ছুটি হয়েছে তারপর থেকেও কিন্তু ভোগান্তির ছবি একই। আমরা সন্ধ্যেবেলাও দেখেছি যেভাবে মানুষ দাঁড়িয়েছিলেন। রাত 9টা বাজে এখনও চিংড়িহাটার মোড়ে চারিদিকে যেখানেই চোখ তাকাবে ট্রাফিক স্লো। আমি ছবিটা দেখাই, দেখতেই পাচ্ছ আমার যেদিকে ছবি আমি দেখাচ্ছি এটা সল্টলেক থেকে যে গাড়িগুলো বেরোবে চিংড়িহাটা থেকে বাইপাসের দিকে চলে যাবে, অর্থাৎ দীর্ঘ গাড়ির লাইন। ট্রাফিকের পক্ষ থেকে এখানে ম্যানুয়ালি পুরো ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে প্রত্যেকটা সিগন্যাল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চিংড়িহাটা, কারণ সল্টলেক থেকে সমস্ত গাড়ি যারা বাইপাসগামী হবে প্রত্যেকটা গাড়িকে এই রাস্তা দিয়ে আসতে হবে। এই বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে এই সিগন্যালে। এবং পাশাপাশি উল্টোডাঙ্গাগামী যে গাড়িগুলো রয়েছে বা উল্টোডাঙ্গা থেকে বাইপাসের দিকে যে গাড়ি রয়েছে সেখানেও দেখলে বোঝা যাবে প্রচুর গাড়ি রয়েছে এবং ট্রাফিক যথেষ্ট স্লো। ট্রাফিকের পক্ষ থেকে বিষয়টি নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে পুরো বিষয়টি স্বাভাবিক করা যায়। তবে ঘড়ির কাঁটা বলছে রাত 9টা বাজে। ট্রাফিক অন্যান্য দিন সাধারণ দিনে যেরকম মুভমেন্ট থাকে তার চেয়ে অনেকটাই স্লো। তাই যারা অফিস থেকে ফিরছেন তাদেরও কিন্তু কার্যত কিছুটা হলেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। যারা ভোগান্তির শিকার হয়ে তার মধ্যে থেকে বৃষ্টি মাথায়, গাড়ি তার মধ্যে নেই, ইতিমধ্যেই গাড়ির সংখ্যা অনেক কম, তার মধ্যে ট্রাফিক স্লো, সব মিলিয়ে মানুষকে কিন্তু তীব্র যানজট এবং কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যে ছবিটা আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে বাইপাসের যখন সিগন্যাল ছাড়া হচ্ছে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যদি দূরের ছবিটা দেখানো যায় প্রচুর গাড়ি, কারণ অফিস থেকে এই মুহূর্তে গাড়িগুলো তারা কিছু শিফট 7টায় শেষ হয়, কিছু শিফট রাত 9টায় শেষ হয়। ঠিক এই যে শিফটের গাড়িগুলো ক্রমশ তারা আসছে এবং প্রচুর সংখ্যায় গাড়ি, ট্রাফিক মুভমেন্ট দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ যানজট এই মুহূর্তে হয়েছে অন্তত গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটায়। প্রচুর মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, কথা বলি। দাদা, আজকে ট্রাফিক তো প্রচণ্ড স্লো। হ্যাঁ, প্রচণ্ড স্লো। অসুবিধা হলো? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। অফিস ফিরতে তো অনেক, মানে বাড়ি ফিরতে তো অনেক লেট। আমি ওখানে দাঁড়িয়ে আছি, ওখানেই তো আমার 10-15 মিনিট লেগে গেল মানে সিগন্যাল ক্রস করতে। গাড়ি আছে? গাড়ি আমি নিয়ে বেরোইনি। আচ্ছা, সিগন্যাল করতে 10-15 মিনিট সময় লাগছে। আরও যারা আছেন আমি যদি একটু তাদের কাছে যাই, অনেকেই বৃষ্টিবিঘ্নিতভাবে তারা ফিরছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু যদি কথা বলি। আপনি কি বৃষ্টি গাড়ি পাচ্ছেন যাওয়ার? না, পাচ্ছি না। বাড়ি ফিরতে তো অসুবিধা হবে। হ্যাঁ, ভোগান্তি তো, মানে কষ্ট তো। হ্যাঁ, ট্রাফিক সিগন্যাল ক্রস করতে তাতেও মিনিট 10 দাঁড়াতে হচ্ছে, কারণ যখন একদিকে ট্রাফিক ছাড়া হচ্ছে তাতেও বেশ খানিকটা সময় লাগছে, সময় নিতে হচ্ছে। সেই কারণে সব মিলিয়ে পুলিশের তরফ থেকেও যান নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, তবে পুরোটাই হচ্ছে স্লো বাট স্টেডি মুভে। একটু সময় লাগছে, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু হেভি রেন হয়েছে সেই কারণে একটু সময় লাগলেও তারা দ্রুত মুভমেন্ট করানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি স্বাভাবিক করা যায় সেই প্রচেষ্টায় কিন্তু ট্রাফিক রয়েছে। বেশ বৃষ্টি পড়ছে তো। টানা বৃষ্টিতে জলমগ্ন বেশ কিছু জায়গা আপনাদেরকে বলছিলাম শুরুতেই। আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দিকে নজর রেখেছি। আসুন এক্সাইড মোড়ের দিকে নজর রাখি। আমাদের প্রতিনিধি
অভিজিৎ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এক্সাইড মোড়ের অবস্থাটা দেখবো রাত 9:05 এই মুহূর্তে ঘড়িতে। রুমেলা, এক্সাইড মোড়ের পরিস্থিতি এখন অনেকটা ক্লিয়ার রয়েছে। গাড়ি চলাচল এখন অনেকটা স্বাভাবিক রয়েছে, কারণ গাড়ি কমে গেছে। সব থেকে বড় কথা, গাড়ি একদমই কমে গেছে এবং যারা দিনের বেলা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন প্রত্যেকেই চেষ্টা করেছেন কত দ্রুত বাড়ি ফেরা যায়। অন্তত 30 মিনিট আগেও, আধ ঘন্টা আগেও এক্সাইড মোড়ে ঠিক করছিল লোক, এবং তার সঙ্গে গাড়ির জ্যাম। এবং সন্ধেবেলাতেও প্রচুর ট্রাফিক যানজট ছিল। তবে এখন 9:05 মূলত মধ্য কলকাতার অর্থাৎ ডালহৌসি পাড়া, রবীন্দ্র সদন, এক্সাইড চত্বরের যে অফিসগুলো রয়েছে, অফিস কাছারি দীর্ঘক্ষণ আগে ছুটি হয়ে গিয়েছে, ফলে সেইভাবে এখন আর গাড়ির চাপ নেই। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে সুদৃঢ়ভাবে, যাতে কোনো সমস্যা না হয়। এবং একইভাবে বলা যেতে পারে, যেহেতু রেকর্ড বৃষ্টি আজকে হয়েছে, প্রায় 80.9 মিলিমিটার গত 24 ঘন্টায় কলকাতায়, সেই রেকর্ড বৃষ্টিতে বহু জায়গাতেই জল জমে গিয়েছিল এবং এক্সাইড মোড়ও তার ব্যতিক্রম নয়। আমরা যেখানকার ছবি তুলেছিলাম, যে এক্সাইড মোড়, ক্যামাক স্ট্রিট, এইচএসসি বোস রোড সংযোগস্থল, বিড়লা প্ল্যানেটোরিয়াম, পিটিএস পুলিশ ট্রেনিং স্কুল বা পিটিএস মোড়, সর্বত্রই ট্রাফিক যানজট ছিল। তবে যত রাত গড়াচ্ছে বেশি